نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات الذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: الصوم جنة يتقى به. যাবতীয় প্রশংসা, হামদ ও সানা, তারিফ ও কিবরিয়াই, গুণগান ও স্তুতি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে সর্বোত্তম জাতি হিসেবে, সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা মানব জাতি সৃষ্টিকুল কখনোই করে শেষ করতে পারবো না। তাই আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনেতা মা আমিনার লাল মরুদুলাল আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার সহস্র শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কোরআনের একটি আয়াত, একটি হাদিস পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত আলোচনা ইতি টানবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা বর্তমানে যে মাসে চলছি, আমাদের সামনে যে মাস চলমান, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস, মানব জাতির বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রোজাদার, তাদের জন্য পাপ থেকে নিজের জীবনকে মুক্ত করার একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করার মাধ্যমে নিজের যাবতীয় গুনাহ খাতাকে ক্ষমা করে নেওয়ার একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে চলমান।
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া। গত বছর আমরা রোজা রাখতে পেরেছিলাম, এই বছর রাখতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। কারণ আপনাদের আমাদের মাঝে আজকে এমন ব্যক্তির অনুপস্থিতি লক্ষ্য করছি যারা গত বছর এই রমজান মাসে ছিল, আজকে আছে। আপনি আমিও গ্যারান্টি দিতে পারবো না যে এই রমজান আমরা পেয়েছি, আগামী রমজান আমরা পাবো, তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। অতএব সময়কে মূল্য দিয়ে, সময়কে গনিমত মনে করে যে রমজান মাস আমরা পেয়েছি, এই রমজানটাকে আমরা যেন ভালো করে পালন করতে পারি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা হাদিস পরিবেশন করেছি। সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন বিত-তাকওয়া। রোজা হচ্ছে ঢাল, যার দ্বারাতে আত্মরক্ষা করা যায়, যার দ্বারাতে বাঁচা যায়। রোজা ঢাল সম্পর্কে একটু বলি। আমরা যারা যুদ্ধ সম্পর্কে অবগত, আগেকার যুগে যুদ্ধ হতো তরবারি নিয়ে। সেই এক হাতে তরবারি থাকতো শত্রুকে আক্রমণ করার জন্য, আর আরেক হাতে একটি বড় ঢাল থাকতো শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য। তো এই ঢালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। কিভাবে? রোজা আপনাকে রক্ষা করবে কি থেকে? অশ্লীল কথাবার্তা থেকে। এই যে রোজা আমরা পেয়েছি, এই রোজার আগের মাসটা, রোজার চাঁদ দেখার পূর্বে পর্যন্ত আপনার জীবনে, আমার জীবনে কি অবস্থা ছিল সেটা একটু পর্যালোচনা করুন। আর রোজা অবস্থায় আমরা কিভাবে নিজের জীবনটা কাটাচ্ছি একটু সমীক্ষা করুন। আমরা রোজার আগে অনেক অশ্লীল কথা বলেছি, কাউকে গালি দিয়েছি, কারো অন্যায় করেছি, কারো উপরে অত্যাচার করেছি, বিভিন্ন ধরনের পাপা কর্মে আমাদের জীবনটা লিপ্ত ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, রোজার চাঁদ দেখার পরে আমাদের জীবনের মধ্যে অনেক ধরনের ঘাটতি, অনেক ধরনের সংশোধন এসেছে। বিশেষ করে আমরা রোজা অবস্থায় তাকে গালি দিই না, কুকথা বলি না, কুঅভ্যাস আমরা পরিত্যাগ করেছি, বিভিন্ন ধরনের কুঅভ্যাস ছিল সেগুলোকে আমরা ত্যাগ করেছি। তাহলে রোজার আসার পূর্বের জীবনটা ছিল, সেই জীবন থেকে রোজা আমাদেরকে অনেক খারাপ কাজ থেকে বাধা দিয়েছে। তাহলে এই হাদিসের মর্ম এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজা তোমাদেরকে এই সমস্ত পাপাকর্ম থেকে, পাপের কাজ থেকে তোমাদেরকে বাঁচাবে। তাহলে এই রোজাই হলো আমাদেরকে ওই সমস্ত পাপ থেকে বাঁচানোর জন্য একটি ঢাল। সম্মানিত উপস্থিতি, এই মাস আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এই রমজান মাসে যে আমাদের রোজা পালন করছি, এই ঢালকে ব্যবহার করে আমাদেরকে আজকের জীবন এবং পরবর্তী জীবনটাকে সংশোধন করতে হবে এবং সমস্ত পাপ থেকে নিজের জীবনকে মুক্ত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসটা আমাদের জন্য একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ অফার। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটাকে আপনাকে আমাদের দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান অবস্থায় নেকির উদ্দেশ্যে, আরেকটা তরজমা আত্মশুদ্ধির উদ্দেশ্যে এবং আত্মসমীক্ষার উদ্দেশ্যে যারা রোজাকে পালন করবে, তাদের পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই যে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুকুল্লাহ, যে সমস্ত পাপ আছে, সেই সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। তো এই যে নিজের জীবনটাকে পাপ মুক্ত করার একটা প্রশিক্ষণ হিসেবে, অফার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে আমাদেরকে দিয়েছেন। একটি উদাহরণস্বরূপ ধরেন, একটি বাইক কোম্পানি, মোটরসাইকেল কোম্পানি, সে অফার ঘোষণা করলো যে আমার কোম্পানির যে সমস্ত বাইক গ্রাহক আছে, সে 1 বছরের হোক 10 বছরের হোক, আমি অফার দিচ্ছি যে অমুক জায়গার আমার একটা শোরুম আছে, সেই শোরুমে গিয়ে আমার কোম্পানির যতগুলো গ্রাহক আছে সবাই নিয়ে গিয়ে নিজের মোটরসাইকেলটাকে ওই শোরুমে গিয়ে
পরিবর্তন করার দরকার আছে সমস্ত তোমরা পরিবর্তন করে নাও এবং নিজের মোটরসাইকেল আরেকবার নতুন করে চাকচিক্য করে নাও। তাহলে ওই কোম্পানির যারা গ্রাহক থাকবে তারা কি বাদ দিবে এই অফারটাকে গ্রহণ করতে? কখনোই না, সবাই গ্রহণ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে একটা অফার দিয়েছেন, যে এসো এই রোজা পালন করো, আমার কাছে ইস্তেগফার করো, তওবা করো, আর তওবা ইস্তেগফার করার মাধ্যমে আমি তোমাদের পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেব এবং তোমাদের জীবন একটা নতুন জীবনে পরিণত হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা অফার নয় কি? তো এই যে অফার আমরা পেয়েছি, এই অফারের মধ্যে আছি, এই অফারটাকে ভালোভাবে ব্যবহার করতে হবে। আর যারা এই অফারটাকে সুযোগ সদ্ব্যবহার করবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ অফার, একটি বিশেষ দরজা। আমরা যদি কোনো একটা প্রোগ্রাম করি তাহলে সেই প্রোগ্রামে কিছু বিশেষ অতিথি থাকে, বিশেষ বিশেষ ব্যক্তি থাকে, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা থাকে। বিশেষ করে জালসার ক্ষেত্রে আপনারা দেখে হবেন যে জালসার সময় কিছু বিশেষ ব্যক্তির আলাদা বিশেষ ব্যবস্থা থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ববাসী, হে মুমিন, হে রোজাদার, তোমরা শোনো, ইন্না ফিল জান্নাতি বাবান, আমি তোমাদের জন্য একটা বিশেষ দরজার ব্যবস্থা করেছি। বিশেষ অতিথিরা বিশেষ জায়গা দিয়ে খাওয়া দাওয়া করে, বিশেষ জায়গা দিয়ে তারা যায়, বিশেষ গেট দিয়ে তারা প্রবেশ করে। ওরকম ভাবে তোমাদের জন্য আমি একটা বিশেষ দরজার ব্যবস্থা করেছি। ওই দরজাতে তোমাদের যে শ্রেণীর লোকেরা আছে, ওই শ্রেণীর লোকেরা ব্যতিরেকে আর কেউ প্রবেশ করতে পারবে না। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, সেই দরজাটির নাম হচ্ছে আর-রায়্যান। রায়্যান নামক দরজা, রায়্যান নামক বিশেষ দরজা ব্যবস্থা আমি তোমাদের জন্য করেছি। ইয়াদখুলু মিনহু আস-সাইমুন, এই দরজাতে কেবলমাত্র ওই ব্যক্তিরাই প্রবেশ করবে এবং জান্নাতে যাবে যারা রোজাদার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি যদি সঠিকভাবে রোজা পালন করে থাকি, তাহলে কোন ব্যক্তির পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য কার্পেট বিছানো আর সবথেকে উন্নত মানের একটি গেটের ব্যবস্থা করব, আর ওই গেট দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করবে। এটা কি আমরা চাই না যে এই গেট, এই বিশেষ গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পত্র পেয়ে আমরা সেই জান্নাতে প্রবেশ করব? এটা একটা বিশেষ অফার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আরেকটা অফার, বিশেষ তোহফা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখেছেন, বিশেষ গিফট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বি, রোজা আমার জন্য এবং তার বদলা, তার পরিণাম বা তার নেকি আমি নিজ হাতে দান করব। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক পুরস্কারের নাম শুনে হব, অনেক পুরস্কার। আর এই পুরস্কারগুলো পেয়ে থাকে কোন সরকারের পক্ষ থেকে, কোন সংগঠনের পক্ষ থেকে, কোন ব্যক্তির পক্ষ থেকে, বিশেষ তার কোন অবদানের পরিপ্রেক্ষিতে। কেউ সরকারের খুব ভালো একটা কাজ করলো, খুব একটা সুন্দর বই লিখলো, খুব একটা নোবেলের বই লিখলো, খুব একটা দেশের জন্য খুব একটা বড় অনুদান রাখলো, বিশেষ একটা কাজ করলো, তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে, বিশেষ বিশেষ সংগঠনের পক্ষ থেকে কোন ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়, তোহফা দেওয়া হয়, উপহার দেওয়া হয়। আমরা অনেক পুরস্কারের নাম শুনে পাবো। একটা নাম হচ্ছে নোবেল পুরস্কার, একটা নাম হচ্ছে পদ্মশ্রী পুরস্কার, আরেকটা নাম হচ্ছে ভারত রত্ন পুরস্কার, আরো অনেক পুরস্কারের নাম আমরা জানি। গোল্ড মেডেলিস্ট, বিশ্ববিদ্যালয়ের কলেজের যদি কেউ ভালো ছাত্র হয়, 1 নম্বর ছাত্র হয়, তাদেরকে গোল্ড মেডেলিস্ট দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এটা মানুষ দিয়ে থাকে সেই ব্যক্তির বিশেষ অবদানের কারণে। আর আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন হালাল কাজ থেকেও আমরা বেঁচে থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ অফারের ব্যবস্থা করবেন, এটা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, বিশেষ করে যারা রোজাদার তাদের জন্য একটা বিশেষ অফারের ব্যবস্থা করেছেন। সেই অফারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি,
যে 12 মাস যে 11 মাস আমরা কাজ করি, যে নেকি করি, সেই নেকির ব্যবস্থা, নেকি দানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিয়ে থাকেন। এই ফেরেশতারা তোমরা দিয়ে দাও, তোমরা এক নেকি দাও, তোমরা নিজের হাতে লিখে দাও, এক কি নেকি পাওয়া দরকার সেটা তোমরা দিয়ে দাও। কিন্তু জেনে রাখো, যারা রোজাদার, যারা কেবলমাত্র আমার জন্য রোজা রেখেছে, তার নেকি তোমরা দেবে না। as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদার শুধু আমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছে, অতএব রোজাটা আমার জন্য, আনা আজজি বিহি, ওই রোজার নেকি আমি নিজ হাতে দেব, তোমাকে দিতে হবে না। তাহলে যে ভালো ভালো বড় ভালো ভালো কাজ করছে, সেই ভালো ভালো কাজের নেকি ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। আর বিশেষ করে এই রোজার নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন, এটা কি আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার নয়? অবশ্যই এটা বিশেষ পুরস্কার। অতএব যারাই আমরা রোজা রেখেছি, অতএব সেই ব্যক্তিরাই এই পুরস্কারের অধিকারী, এটা আমরা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, অতএব এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা বিশেষ গেটের ব্যবস্থাতে আমরা প্রবেশ করব জান্নাতে, বিশেষ পুরস্কার প্রাপ্ত হব, এটা কি এমনি এমনি হবে নাকি? এর জন্য আমাদের কি কিছু করণীয় নেই? খালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকলেই রোজা হয়ে যাবে? কখনো না। এর জন্য কিছু বর্জনীয় আছে, কিছু করণীয় আছে, কিছু জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কিছু জিনিস আছে যেটাকে আমাদেরকে বেশি বেশি করতে হবে, তবে আমরা ওই নেকির অধিকারী, ওই ব্যক্তির হকদার আমরা হতে পারবো ইনশাআল্লাহ। সেই বর্জনীয় কাজগুলো কি? সেই বর্জনীয় কাজগুলো আপনারা আপনাদের মসজিদের যে তোহফা আছে, বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ একটা লিস্ট দিয়ে থাকে, এই কাজ আপনারা রোজা অবস্থায় করবেন না, এই কাজ আপনারা রোজা অবস্থায় করবেন। সম্মানিত উপস্থিতি, আমি বিশাল একটা লিস্ট আছে, অতগুলো আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে কিছু বিশেষ কাজ আছে যেগুলো আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াদা'a কাওলা যুর ওয়াল 'আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, যে ব্যক্তি খারাপ কাজ করা ছাড়তে পারলো না, যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা বন্ধ করতে পারলো না, যে ব্যক্তি রোজা অবস্থায় হালাল হারামের পার্থক্য করতে পারলো না, যে ব্যক্তি অন্যের উপরে জুলুম অত্যাচার করা বন্ধ করতে পারলো না, সেই ব্যক্তি রোজা থাকুক নাই থাকুক কোনো যায় আসে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আমাদেরকে বর্জন করতে হবে মিথ্যা কথা বলা। আমাদের জীবনে অনেক অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, সেই বদ অভ্যাসগুলোকে পরিত্যাগ করা। যদি আমরা এই মিথ্যা, এই বদ অভ্যাস, অভ্যাস গর্হিত, ইসলাম গর্হিত কিছু কাজ আছে, সেই কাজ থেকে যদি আমরা এই রমজান মাসে এবং রমজানের শিক্ষা নিয়ে যদি আরো 11টি মাস যদি আমরা নিজেকে একটি ইসলামী জীবন যাপন করাতে পারি, তাহলে আমাদের জন্য রোজা সার্থক। অন্যথায় উপবাস থাকতে হবে। আর কিছু করণীয় কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এক বড় শেখকে জিজ্ঞেস করা হচ্ছে, এই রোজা আমরা রাখবো, রোজা রাখার পরে আমাদের রোজার সাথে সাথে আর কি কাজ আছে, কি আমল করব? সেই বড় শেখ বলছেন, আচ্ছা, রমজান মাস কোরআন নাযিল হওয়ার মাস, সবচাইতে বড় জিনিস হচ্ছে তেলাওয়াতুল কোরআন করা। এই রমজান মাসে বেশি কোরআন তেলাওয়াত করা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অধিকাংশটা কোরআন পড়তে চাই না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এত বড় বিশাল একটা মসজিদ তৈরি করতে পেরেছি, লক্ষ লক্ষ টাকা খরচা করতে পেরেছি, ব্যক্তিগতভাবে 5,000 10,000 টাকা ব্যয় করতে পেরেছি, কিন্তু ইমাম সাহেবের দ্বারাতে মসজিদে কি বলে, যদি দরকার পড়ে তাহলে কিছু মাসিক দিয়ে আপনার আমার ছেলেটাকে কোরআন পড়াতে পারছে না, এটা মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। এই মাস কোরআন নাযিল হওয়ার মাস। আজকে একবার আমি এসেছিলাম এই জুমা মসজিদে, সেবারও বলেছিলাম যে কোরআন আজকে বিশ্ববাসী যারা কোরআন থেকে পিছিয়ে ছিল, যারা একদিন কোরআনের শত্রু ছিল, তারা কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে, তারা আপনার চাইতে আমার চাইতে বড় মুমিন, পাক্কা মুমিন হয়ে যাচ্ছে। কিন্তু যে বাড়িতে 24 ঘন্টা, যে বাড়িতে কোরআন তোলা আছে, যে বাড়িতে মা বাবা কোরআন তিলাওয়াত করছে, সেই বাড়িতে
সেই বাড়ির ছেলে মেয়েরা আজকে ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছে, কোরআন পড়া বন্ধ করে দিচ্ছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। এটা দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, অতএব যে সমস্ত, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইদের কাছে বলবো যে আপনাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেই অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস আছে। সেই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি বিশেষ করে এই রমজান মাসে, ফুরসতের মাস, অবসরের মাস, বিভিন্ন জায়গায় অবসরের সময় আপনারা কাটাচ্ছেন, সেই অবসরের সময়টাকে আপনারা কোরআন শেখার জন্য ব্যয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে যদি কোরআনের একটি হরফ, কোরআন শিক্ষাটাকে যদি আপনার আমার জীবনে ভরে দেয়, তাহলে এর চাইতে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিনে এই কোরআন আপনার জন্য সাক্ষী দিবে, এই রোজা আপনার জন্য সাক্ষী দিবে। যে কোরআন বলবে যে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছিল, এই ব্যক্তি যে আমাকে তেলাওয়াত করেছে, আমি জাহান্নামে তাকে কখনোই প্রবেশ করতে দেব না। আর যে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে, তুমি যদি কোরআনে পড়ে থাকো তাহলে তুমি কোরআন পড়ো, আর পড়তে 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 যতদূর তোমার যাবে, যতদূর কোরআনে তোমার তেলাওয়াত হবে, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেটাই হবে তোমার জান্নাতের স্থান। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দু চারটি সূরা জানছি, তার বেশি কিছু জানি না। আমাদের জায়গাটা এই মসজিদ থেকে উপর হবে, তারপরে বন্ধ হয়ে যাবে। যত বেশি পারে কোরআন তেলাওয়াত করুন। কোরআনের মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা আমাদের অন্তরের মধ্যে অশান্তি সারা শান্তি নাই, মনের মধ্যে শান্তিটা হারিয়ে গেছে, বিভিন্ন ধরনের অশান্তি আপনার আমার মধ্যে বিরাজ করছে, কারণ কোরআন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি কোনো রাগ হয়, বেশি রাগান্বিত হয়ে যাও, যাও মসজিদে যাও, দুই রাকাত নামাজ পড়ো, ওযু করো, দেখো তোমার রাগ কমে যাবে। কোরআন তেলাওয়াত করো, তোমার রাগ বন্ধ হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটি ঘটনা ছিল, তামিলনাড়ুর একটা ঘটনা ছিল কোরআন সম্পর্কে। কোন এক মুসলিম সংগঠন অমুসলিমদের বাড়িতে দাওয়াত দিতে দিতে তাদের কাছে একটা কোরআন পৌঁছে দিয়েছে। একটা দোকান ছিল, সেই ব্যক্তির একটা দোকান ছিল, তো দাওয়াতের কাজ করতে করতে তাদের ভাষাতে আমাদের কোরআন একটা পৌঁছে দিয়েছে। যে আমরা অমুসলিম, আমরা কি করব, যখন প্রয়োজন পড়বে সেটা আপনি কোরআনটা পড়বেন। ওই ব্যক্তির একটা বড় বিজনেস ছিল, দোকান ছিল। একদিন সেই ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায়, তার দোকান বন্ধ হয়ে যায়। দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে সে বড় ঋণগ্রস্ত হয়ে যায়। এমনকি সেই ব্যক্তি তার পরিবার সহ সুসাইড করার সিদ্ধান্ত নেয়। সুসাইড করার, আত্মহত্যা করবে। সবাই, যারা ছেলে মেয়ে স্ত্রী যাই ছিল, সবাই সুসাইড করার সিদ্ধান্ত নেয়। তার মধ্যে একদিন তাদের চিন্তা এলো, আচ্ছা ঠিক আছে, যখন আমরা আমাদের জীবন শেষ করেই দিব, তার আগে একটা কথা মনে পড়লো যে আমাদের কাছে এক মুসলিম ভাই এসেছিল। সেই মুসলিম ভাই একটা গ্রন্থ দিয়ে গেছিল আল কোরআন নামে, সেটাকে আমাদেরকে পড়তে বলেছিল। আচ্ছা মরবো তো মরবো, কোরআনটা পড়েই পড়ে দেখবার দেখি। সেই ব্যক্তি ভাগ করে নিল, 10 পারা সেই ব্যক্তি পড়বে, 10 পারা তার স্ত্রী পড়বে, 10 পারা তার ছেলে মেয়ে পড়বে। এইরকম ভাবে তারা ভাগ করে নিল এবং তারা বলল যে দেখো, আমরা যে মানে সমস্যায় জর্জরিত, যে ঋণে জর্জরিত, এই ঋণের এই সমস্যার কোনো সমাধান পাও কিনা। সম্মানিত উপস্থিতি, তারা কোরআন পড়ল, কোরআন পড়তে পড়তে এই সমস্যার তারা সমাধান পেল। সমস্যার সমাধান পাওয়ার পরে তারা নিজের আত্মহত্যা থেকে ফিরে এলো এবং ইসলাম গ্রহণ করল। সম্মানিত উপস্থিতি, কোরআন পড়ল। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রমজান মাস, আর রমজান মাসে এখানে ওখানে সময় না কাটিয়ে কোরআনকে পড়ার জন্য বেশি সময় ব্যয় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিনে এই কোরআন আপনার আমার জন্য সাক্ষী দেবে। আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআনি ইয়াওমাল কিয়ামah। কিয়ামতের দিনে কোরআন এবং রোজা আপনার জন্য সাক্ষী দেবে। কোরআন সম্পর্কে বলা হয়েছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। হয় কোরআন তোমার জন্য সাক্ষী দিবে, অন্যথায় কোরআন তোমার জন্য মানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সঠিকভাবে কোরআন পড়ি, তাহলে অবশ্যই আমরা কোরআনের আলোকে আলোকিত হয়ে নিজের জীবনকে মানে আলোকিত করতে পারি। আর যদি আমরা আমাদের জীবন থেকে কোরআনটাকেই দূরে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবন থেকে অশান্তি দূর হবে না, আমাদের জীবনে প্রশান্তি আসবে না। সব সময় আমাদের জীবনে চিন্তায় ঢুকে থাকবে, অশান্তি থাকবে। সম্মানিত উপস্থিতি, অতএব এই যে রোজা আমরা পেয়েছি, এই রোজার অবস্থায় যেন আমরা নিজের জীবনটাকে কোরআন পড়ার মাধ্যমে আমরা
অতিবাহিত করতে পারি, এই দিনগুলোকে যেন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান সম্পর্কে একটি আয়াতের মধ্যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাও। এই রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি সঠিকভাবে রোজা পালন করো, যে সমস্ত কাজ থেকে তোমাকে রোজা অবস্থায় দূরে থাকতে বলা হয়েছে সেই সমস্ত কাজ থেকে তোমরা যদি দূরে থাকো, যে সমস্ত কাজ থেকে তোমাকে করতে বলা হয়েছে সেই সমস্ত কাজ যদি জীবনে বাস্তবায়ন করো, তারপরে এই 8টি মাস রোজা ব্রত পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজাকে আমি তোমাদের উপর ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি এবং পরহেজগার হয়ে যেতে পারো। মুত্তাকি পরহেজগার হয়ে যাওয়া খুব ছোটখাটো একটা বিষয় নয়, খুব ছোটখাটো বিষয় নয়। আপনার জীবনে অনেক বাধা বিপত্তি আসতে পারে, আপনার জীবনে অনেক লোভ লালসা থাকতে পারে, সেই সমস্ত লোভ লালসাকে ত্যাগ করে একটা তাকওয়ার জীবন যাপন করা খুব সহজ কাজ নয়। সম্মানিত উপস্থিতি, এটি কওল মনে আসছে, একটি উক্তি মনে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞেস করলো, এই ওমর বিন খাত্তাব, বলুন তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি? তাকওয়ার পরিসংখ্যা কি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, আচ্ছা তাকওয়া যদি জানতে চাও তাহলে শোনো। তাকওয়া, ধরো তোমার একটা রাস্তা পড়ে আছে, একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তাতে অনেক ধরনের কাঁটা বিছানো আছে, কাঁচ বিছানো আছে। ওই কাঁচ এবং কাঁটা যুক্ত একটি রাস্তার মধ্যে, উগ্র রাস্তার মধ্যে তোমাকে পার হয়ে যেতে হবে, রাস্তার অতিক্রম করতেই হবে। তাহলে তুমি কিভাবে অতিক্রম করবে? বলছে যদি এইরকম একটা পথ হয় তাহলে খুব বেছে বেছে, কাঁটাতে যেন আমার পা না পড়ে, কাঁটা যেন আমার পায়ে না চুভে যায়, এর সাথে সাথে কাঁচ যেন আমার পাকে ছিদ্র না করে দেয়, তার জন্য আমি খুব সাবধানতার সাথে, খুব সতর্কতার সাথে, খুব সতর্ক হয়ে আমি ওই রাস্তাটা পার করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো এইটাই হবে, এটাই তাকওয়া। দেখেন এই যে আমাদের জীবনে, আমাদের দিবারাত্রিতে কত ধরনের পাপাকার্য, কত ধরনের অশ্লীলতা আমাদের চোখে পড়ছে, কত ধরনের নোংরামি আমাদের সামনে আসছে, কত ধরনের লোভ আমাদের মধ্যে আসছে, কত ধরনের লালসা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। এই সমস্ত লোভ লালসা, এই পার্থিব জীবনের চাকচিক্য সব কিছু পরিত্যাগ করে, যতটা প্রয়োজন আছে তার ব্যতিরেকে সব কিছু পরিত্যাগ করে যদি ওই বেঁচে বেঁচে, হারাম থেকে বেঁচে থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থেকে, অন্যায় থেকে বেঁচে থেকে, ব্যভিচার এবং পরকীয়া থেকে বেঁচে থেকে, বিভিন্ন ধরনের গর্হিত কাজ আছে, সেই সমস্ত গর্হিত কাজ যেটা কাঁটার সাথে উদাহরণ দেওয়া হয়েছে, ওই গর্হিত কাজগুলো বেঁচে থেকে যদি আপনি জীবন যাপন করতে পারেন তাহলে তাকওয়া, তাহলে আপনি মুত্তাকি হবেন। আর এই রোজা আপনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি এবং পরহেজগার হয়ে যেতে পারো। তাহলে আমাদের জীবন মুত্তাকি এবং পরহেজগারের লেভেল কখন লাগবে? যখন আমরা এইরকম ভাবে নিজের জীবনকে সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচিয়ে একটি ইসলামী জীবন যাপন করার চেষ্টা করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার শরীরের মধ্যে, আপনার ঈমানের মধ্যে একটি লেভেল লাগবে মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, অতএব এই যে রমজান মাস আমরা পেয়েছি, এই তাকওয়া অর্জনের একটি মাস, নিজেকে পাপ মুক্ত করার একটি মাস, এই মাসটাকে আমরা অবহেলায় না কাটিয়ে যেন আমরা একটি আল্লাহ এবং আল্লাহর রাসূল নির্দেশিত জীবন যাপন করতে পারি, এই মাসটাকে কাটাতে পারি, তার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এর সাথে সাথে আমরা আলহামদুলিল্লাহ রোজার মাসে মসজিদ ভর্তি, রোজার জুমার দিনের মসজিদ ভর্তি, এবং সাথে সাথে অন্যান্য ওয়াক্তের মসজিদ ভর্তি। কিন্তু কি এমন শত্রুতা, কি এমন শত্রুর একটা বড় শক্তি যে রোজা শেষ, ঈদ শেষ, আর অর্ধেক মুসল্লি গায়েব, অর্ধেক মুসল্লি মসজিদ থেকে গায়েব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাসুদের মধ্যে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত। কিছু লোক, নিকৃষ্ট লোকের জন্ম করবে, কিছু নিকৃষ্ট লোকের আবির্ভাব করবে, কিছু নিকৃষ্ট লোক জন্মগ্রহণ করবে।
তাদের প্রথম কাজ হবে আদাউস সালাত, নামাজ পরিত্যাগ করা, নামাজ জায়েজ করে দেওয়া, নামাজ না পড়া, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর তার দ্বিতীয় লক্ষণ হচ্ছে তাদের নিজের মনোবৃত্তি তারা মানে কাজ করবে, মন যা চাইবে সেটাই তারা করবে, ইচ্ছা অনুযায়ী সে নিজে জীবনযাপন করবে। এই দুই ধরনের, এই দুই মানে শ্রেণীর লোক যারা জন্মগ্রহণ করবে এরা হবে নিকৃষ্টতম। ফাখালাফা মিন বাদি খালফুন, খালফুন মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। তো আমরা কি চাই যে রোজাও শেষ, আপনিও মসজিদ থেকে ত্যাগ করে দিলেন, মসজিদ ছেড়ে দিলেন, আল্লাহর সাথে একটা বড় সম্পর্ক তৈরি হয়েছিল, হঠাৎ করে আপনি ব্রেকআপ করে নিলেন, এটা কি আমি চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজ এবং কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী নামাজ। এই বালিকা বলে একটি মাস সুন্দর মুমিন, পাক্কা মুমিন হয়ে গেলাম, 5 ওয়াক্ত এসে মসজিদে নামাজ পড়লাম, আর রমজান পরে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে গেলাম। আপনি আমি চিন্তা করব যে আসলে কি আমরা মুত্তাকি হতে পারলাম? আমাকে রোজা কি মুত্তাকি পরহেজগার বানাতে পারলো? যদি মুত্তাকি পরহেজগার রোজা করতে পারে তাহলে আমার দ্বারায় রোজা করে নামাজটা ছাড়া যাচ্ছে কেন ছাড়ছে? সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে যেরকম রোজাটা ধরেছেন ওরকম ভাবে রোজাটাকে ত্যাগ করবেন না। এর সাথে সাথে একটা দৃঢ় প্রতিজ্ঞা নেন যে আমার জীবন যা হয়েছে হয়েছে, আমি আর কোনোদিন নামাজ পরিত্যাগ করব না। এই পরিত্যাগ মানে এই দৃঢ় প্রতিজ্ঞা যদি নেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শক্তি, সেই তৌফিক দান করবেন যে আপনি আর নামাজ ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল, যখন তুমি কাজের জন্য কোন কাজকে করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হয়ে যাবা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবা, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো। তাহলে আমরা যদি এই রমজান মাসে যারা এটা রোজা ধরে নামাজ ধরেছি তারা যদি দৃঢ় প্রতিজ্ঞা নেন যে না যা হয়েছে হয়েছে, আমার জীবনে আর নামাজ পরিত্যাগ করব না, নামাজ পরিত্যাগকারী বিভিন্ন উলামাদের মতে তাদের কবরস্থানে কবর পর্যন্ত দিতে মানা করছে, যদিও বিষয়টি বিতর্কিত। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কি চান যে আমাদের মৃত্যু এরকম হোক যে আপনার মানে ব্যাপারে লোক সমালোচনা করবে, সব কিছু করলো, গাড়ি বাড়ি চাকরি সব কিছু করলো, নামাজ পড়লো না? আউয়াল মা ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিনে আপনাকে কবরে আপনাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। গাড়ি সম্পর্কে নয়, বাড়ি সম্পর্কে নয়, আপনার শিক্ষা সম্পর্কে নয়, আপনার চাকরি সম্পর্কে নয়, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। আর ওই জায়গায় যদি ফেল হয়ে যান তাহলে ফেল। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাসে যেভাবে আমরা রোজা পালন করলাম, যেভাবে আমরা নামাজ পড়লাম, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তোহফা আমরা নেওয়ার জন্য আশাবাদী, যে দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন, সেই দরজার যেন আমরা অধিকারী হই, সেই বিশেষ তোহফার যেন আমরা অধিকারী হই। এর সাথে সাথে আমরা যারাই রোজা পালন করছি, যারা নামাজ ধরেছি, আমরা দৃঢ় প্রতিজ্ঞা হব, বদ্ধ হব যে আমরা জীবনে নামাজ পরিত্যাগ করব না এবং সুস্থ অবস্থায় আমরা রোজা ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রোজাকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নামাজকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই রমজান মাসে যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'izukum লা'allakum tadhakkarun। اذكروا الله يذكركم ولا ذكر الله تعالى أولى وأجل وأتم وأكبر.